নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আমার আজকের একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকে তোমাদেরকে একটা বাগান ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ির ছাদ, যেটাকে আমার শ্বশুর মশাই পুরো একদম বাগান বানিয়ে ফেলেছে। এই দেখো কত কিছু সবজি, বেগুন গাছ, বাঁধাকপি, পালং শাক, পুনকা শাক, তারপরে ধনে পাতা, বিভিন্ন রকমের শাক, তার সঙ্গে বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়েছে। পুরো বাগান করে ফেলেছে ফুল গাছের। তো ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না। আমার তো ফুল গাছ ভীষণ ভালো লাগে, কিন্তু আমি অতটা করতে পারি না। কিন্তু আমার শ্বশুর মশাইয়ের প্রচুর শখ। তো সে দেখো পুরো এত বড় ছাদটাকে পুরো ফুলের বাগান আর সবজির বাগান করে ফেলেছে। দেখো কাণ্ড, এই ডালিয়াটার অবস্থা দেখো, চারিদিকে এতটা পরিমাণে করে দিয়েছে যে ফুল ফোটার জায়গাই পাচ্ছে না। পঞ্চমুখী ডালিয়া হয়ে গেছে। দেখো তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, চারিদিকে ফুলগুলো ফোটার চেষ্টা করছে, বড়ও হতে পারছে না আবার ফুটতেও পারছে না। গাছগুলো যে খুব একটা বড় তা কিন্তু নয়, তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলোর হাইট একদম শর্ট। আর এই গাছটাতে ডালিয়াটা এতটা পরিমাণে বড় হয়েছিল যে গাছের ডালটাই ভেঙে দেখছি পড়ে আছে। তোমাদেরকে তুলে ভিডিওটা করে দেখালাম। এই ডালিয়াটা আমার খুব পছন্দের একটা ডালিয়া। খুব বড় না হলেও গাছটাতে প্রচুর পরিমাণে এই ফুলগুলো ফুটেছে। তো দেখতে এত সুন্দর লাগে না, তোমাদেরকে আর কি বলবো, তোমরা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ সবটা। এর পরের যে ডালিয়াটা তোমাদেরকে দেখাবো, কি দেখে অবাক হয়ে গেলে? তো আমিও দেখে অবাক হয়ে গিয়েছিলাম। জোড়া ডালিয়া। তো এছাড়াও বিভিন্ন রকমের জবা গাছ আছে, সাদা, গোলাপি, লাল কালারের অনেক টাইপের আছে। মানে একটু বড় হয় আবার ঝুমকো হয়, সাদা, এটা দেখো একটু ঘিয়ে ঘিয়ে টাইপের। আর এটা হচ্ছে সেই ডালিয়া গাছটা যেটার ফুলটা তোমাদেরকে দেখালাম, চারিদিকে ফোটার জায়গা নেই। তো বিভিন্ন রকমের গাছ আছে। আর গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়েছে না, এই ফুলগুলো প্রচুর বড় হয়, এখন অনেক পরিমাণে ফুটেছে, তাই জন্য ছোট হয়ে গেছে। তো ওই জবা গাছটা প্রতি বছর ফুল দেয়, আর এত বড় বড় জবা হয় না, তোমাদের সাথে আমি ফটোটা শেয়ার করে দেবো ভিডিও শেষে। তো তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। ফুলগুলো সামনে থেকে এতটা পরিমাণে বড় বড় না, তোমরা ভিডিওতে অতটা ভালো বুঝতে পারবে না। এই ফুলগুলো তো অনেক বড় বড় হয়েছে, থপা গাঁদা যেরকম হয় তোমরা দেখেছো হয়তো পার্কে, তো সেই রকম বড় বড় হয়েছে। এইটা আবার এত সুন্দর, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তোমরা আশা করি সকলেই জানো, এটা প্রচুর পরিমাণে সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দের। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, তোমরা দেখতে পাচ্ছ নিচেটাই আছে। তো এছাড়াও তোমাদেরকে ড্রাগন গাছটা দেখালাম। ড্রাগন গাছটা এই সবে লাগানো হয়েছে, এখনও ফল ধরেনি। তো এটা হচ্ছে এক ধরনের, মানে কালারটা এটার অনেক সুন্দর, ম্যাট একটা কালার। তো বিভিন্ন কালারের ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে। এই জবাটা খুবই বড় হয় আর দেখতে অনেক সুন্দর, ওটা হচ্ছে পিটুনিয়া, তোমরা জানো। আর গোলাপ গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর গোলাপ ধরেছিল। তো এখন তোমাদেরকে আমি আপাতত দু ধরনের গোলাপের কালার দেখাতে পারলাম, বাকিগুলো এখনও ফুটেনি। এছাড়াও বেলা ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, সেগুলোতে এখন ফুল ফোটেনি, কিছুদিন আগে ফুটেছিল। আর এইগুলো তো অনেক সুন্দর চন্দ্রমল্লিকা গাছ। তো চন্দ্রমল্লিকাগুলো এতটুকুটুকু হয়েছে গাছগুলো, পুচকে পুচকে, আর ফুলে যেন ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ একটুও জায়গা নেই, দেখো ফুলে যেন ভর্তি হয়ে গেছে। এটা আবার কি হয়েছিল জানি না, পোকাতে খেয়ে নিয়েছিল না কি জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, একটা অন্য ধরনের ফুলের ডিজাইন হয়ে গেছে। আর এই ফুলগুলো তো তোমরা সকলেই জানো। তো দেখো আমার তো খুবই ভালো লাগছে দেখে। তো তোমাদের কীরকম লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদের সাথে ফটোগুলো ঝটপট শেয়ার করে ফেলি। ভিডিওতে কতটা ভালো বুঝতে পেরেছো তা তো আমি জানি না, তাই জন্য তোমাদের সাথে সবকটা ফুল গাছের ফটো শেয়ার করে ফেললাম। তোমাদের যদি এই ফুল বাগানটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কার কোন ফুলটা ভালো লেগেছে, মানে বেশি ভালো লেগেছে, সেটা জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো, তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমাদের সাথে আমি অনেকগুলো ফুলের ফটো শেয়ার করেছি, যেগুলো আমি তোমাদের সাথে মানে ভিডিওতে শেয়ার করিনি। তো আমাদের অ্যালোভেরা গাছটাও দেখো, আর শিউলি ফুলের গাছটাও তোমাদেরকে দেখানো হয়নি,
হয়নি। শিউলি ফুলের গাছটা খুবই সুন্দর হয়েছে, একদম বাচ্চা শিউলি ফুলের গাছ, আর ফুল ধরেছে অনেক পরিমাণে। তো দেখো পিটুনিয়াও অনেকগুলো ছিল, তোমাদের সাথে সবকটা ছবি আমি শেয়ার করার চেষ্টা করেছি। কীরকম লাগছে অবশ্যই জানিও। তোমাদের সাথে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করলাম, মানে ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। জানি না কতটা ভালোবাসা পাবো, তোমরা আগের মতো আমাকে ভালোবাসো কি না সেটাও আমি জানি না। তো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।